নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী। আজ এক কলম লিখলাম, কবিতার নাম দিলাম চোরাবালি। চোরাবালি কি খতরনাক নাম না? সত্যি বুকের মধ্যে একটা অনবদ্য শিহরণ জাগে। চোরাবালির কথা শুনলে মনে হয় রসতলে হয়তো তলিয়ে যেতে পারি। আবার অনেক কুহুক স্বপ্ন এই চোরাবালির মধ্যে আমাদের জীবনে চাপা থাকে, তাই না? তো আজ এই এক কলম চোরাবালি নিয়ে কবিতা লিখলাম। শুরু করা যাক। কবিতার নাম চোরাবালি। বিষের বাতাসে আজ রাত্রি নামে, ধেয়ে আসে আগুনের এক আগ্নেয়গিরি, লাভাপূর্ণ ভালোবাসা। হৃদয়ের বালুচরে বুকের গভীরে তুলে রেখেছি কালবৈশাখীর ঝড়। আর কতদিন যে আমারে ভালোবেসে বাঁচতে শেখায়, তারে আমি প্রচন্ড ভালোবাসি, শুধুই অকাতর ঘৃণায়। যে আমারে প্রেমের মানে প্রথম শেখায়, প্রতিদিন সে আমারে হাসায় আর কাঁদায়। সে আমারে ভালোবেসে আশায় বাঁধায়, আশার ভাঙির ব্যথায় আমি তার থেকেই পাই। জানো, আশা ভাঙনের ব্যথা আমি শুধু তার থেকেই পাই, যাকে ভোর কাটানো বিনিদ্র রজনী প্রিয়তম শত্রু সেজন ভালো করেই জানে ভালোবাসার অমরত্ব। না পাওয়ার মাঝে ভালোবাসা জানে যে জন, সে জনই শুধু বোঝে। তুমি শুধুই আমায় চোরাবালিতে ডাকো, মরণ আছে জেনেও ছুটে যাই বারবার তোমার শুধুই অভিলাষে। আমি তো ছুটে চলা খেয়ালি কল্পনাদের পিছে, চোরাবালিতে তলিয়ে যাওয়ার খিদে শুধুই ফেরে মৃত্যু কামনায়। তবে মৃত্যু অধরাই থেকে যায়। তোমারই মতো অহরহ নিজের গভীরে আকৃষ্ট করো তুমি শুধু আমায়। আকর্ষণ শুধু অলিক কল্পনায় জুড়ে, তুমি শুধু কোনখানে তবু আবৃত করে রেখেছ তুমি মর্মময় তাকে ঘিরে। মনে পড়ে তোমার প্রথম দেখা, তোমার প্রথম প্রতিফলন আমার প্রতি। মনে পড়ে সব প্রতিফলন জীবনের কি সত্যি কাম্য, নাকি মরীচিকায় বিভরত? তাই কিছু নীরবতার মানে নীরবতাই মেনে লয়। সব নীরবতা নিশ্চুপ হয় না, কিছু নীরবতা ভাষাও হয়। মনের মরীচিকায় দূর হলে বুকে নিয়েও সে ভাষা কি কথা কয়। সব ভাঙনেই সশব্দ নয়, কিছু কিছু ভাঙন আবার নিঃশব্দ হয়, নিশ্চুপ হয়। দেখো, যারা ভেঙেছে তোমার হৃদয়, তার ভাষার নীরবতা আজ কতটা নিরুপায়। কিছু হৃদয় কেবলমাত্র মনের অট্টালিকা কল্পনা করে। লিপ্ত হয়েছিলাম আমি সেই ভঙ্গুর প্রেম বন্ধনে। সবসময় মুখিয়ে থাকতাম সেই অট্টালিকার সন্ধানে। ধীরে ধীরে সরে গেল চোখের ওপর থেকে সকল ধোঁয়াশা। কাছে আসতে থাকলো সত্যিটা, বেশ হলো স্পষ্ট থেকে স্পষ্টতর কিছু ঘনঘটামূলক আবেশা। তুই তো পরিষ্কার জানিয়ে দিলি আমায় তোর সাথে কাটানো মুহূর্তগুলো ছিল শুধুই
কেবল সময় নষ্ট। অনুভূতিগুলো তাই আজ দিগন্তের সন্ধানে বড়ই ছোট্ট। দিগন্ত অন্য দিগন্তের অভিমুখে ধাওয়া করে, সবটাই যেন অবিশুদ্ধ আর ধাঁধা। মনে হয় মরীচিকার ফন্ডি এঁটে শহরে তুমি অনুভূতির আলোয় আক্রান্ত পথিক। তুমিও মিথ্যা খোঁজো, শিহরণ জাগানো অন্তমিলকে ঘিরে। অবশেষে সুপ্ত চিঠিতে ফুটে ওঠা এক কলম লেখনী যদি তুই চাস তোর আকাশে এঁকে দিতে পারি। আমি জয়শ্রী, তোর আকাশের মায়াবী নিহিরিকা। তোর ইশারায় বুকে সাজাতে পারি আমি জয়শ্রী, শব্দের মরীচিকা। তোমায় নিয়ে আমি কোনো দিন লিখতে পারিনি জানো। সাদা পৃষ্ঠার কলম নিয়ে বসেছি প্রতি দুপুরে, ভেবেছি 2 লাইন লিখব শুধু তোমার কল্পনা জুড়ে। তবে তোমায় বাধা আমার ছন্দে কিংবা কলমে সম্ভব নয়, কারণ আমার কলম আজ বোবা, এক দৃষ্টে তাকিয়ে রইল শুধু অকাতর সাদা পৃষ্ঠায়। তারপর বুঝে গেছি, সব বুঝে গেছি, একদম পরিষ্কার। তোমায় বাধা আমার সাধ্যের বাইরে, সুরে ছন্দে লয়ে তালে কোনোভাবেই নয়। যে মুক্ত বাতাসে নিজের সবটুকু তুমি উজাড় করে দিতে জানো, যে অন্ধকারে আলোর সুতো বুনতে তুমি জানো, যে নিজের মধ্যে ফিনিক্সকে তুমি ধারণ করতে জানো, তাকে বাধা আমার লেখনীতে কোনোভাবেই সম্ভব নয়। সেই রূপকল্পনার আলোকে দাঁড়িয়ে যার অকপট চিত্র প্রকাশিত হচ্ছে, সে হলো আমি। আমি জয়ের অধিষ্ঠাত্রী দেবী জয়শ্রী, যার নামকরণের প্রত্যেকটি তাৎপর্যপূর্ণ অক্ষরে আমার লেখনীর কবিতা জুড়ে প্রতিস্ফুট প্রতিফলকের শীর্ষে, যার গোটা জীবন এক ভয়ানক শুধু সংগ্রামকে ঘিরে। কামুক দৃষ্টিতে তা আজ ভীত করে, অকুত ভয়ে সে এগিয়ে যায় নিজের শীর্ষের মাপকাঠি ছুটে। আজ তার মাপকাঠি স্কেল বড্ড বিশাল আকারের, তবুও সে বলে আরো সাজাতে হবে নিজেকে নিজের মতো করে, সেটা মানবিক চিত্তে কিংবা তার বিবেক বৃত্তে। হয়তো আজও গহীনে লোকায়িত কুহুক স্বপ্ন জালে বনে সে সদা স্বপ্নের আলোকে জাগ্রত করে একটার পর একটা চিত্র, লেখনী, বিভিন্ন সূত্র। ফলস্বরূপ তার পরিশ্রমের আকার তীব্র থেকে তীব্রতর। তার প্রিয় সখা অধ্যায়নার কবিতা কে শুধুই তার মর্মে বেঁধে। সে ভালোবাসে না আজ কোনো বিষয়ের অনুকরণের ব্যাখ্যায়, সে বিশ্বাসী সদা অনুসরণমূলক প্রচেষ্টায়। নমস্কার, আজকের কবিতা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের কবিতাটা অনেকটা বিক্ষিপ্ত সুরে আমার কণ্ঠে ধরা পড়েছে, কারণ অনেকটা বিক্ষিপ্ত ছন্দে কবিতাটা উপস্থাপন করলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ভালো থাকবে। গুড নাইট সকলকে।